নমস্কার বন্ধুরা, সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে ডাব্লুপি আর কেপি এক্সাম নিয়ে কিছু কথা বলবো, যেগুলো পেন্ডিং রয়েছে আর কি। মানে আমি আজকে সেসব পরীক্ষার্থীদের জন্য এই কথাটা বলবো যাদের এই চাকরিটা ভীষণই গুরুত্বপূর্ণ, বা হয়তো এই চাকরি না পেলে তাদের অনেকটাই জীবনের কিছু জিনিস শেষ হয়ে যাবে। তো যাদের এই চাকরিটা ভীষণ প্রয়োজন তাদের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আমি বেশি কিছু কথা না বলে শুরু করছি, যেগুলো মেন পয়েন্ট আর কি, যে এইসব এক্সাম কী বা কবে হতে পারে বা কি হচ্ছে বা কীরকম করে পড়া উচিত। আমি বেশি নয়, মোটামুটি 4-5টা পয়েন্ট কথা বলবো যেগুলো হয়তো তোমাদের কাজে লাগতে পারে আর কি। তো চলো শুরু করছি, বেশি কিছু কথা না বলে। প্রথমত হচ্ছে, এই যে বন্ধুরা এক্সাম হচ্ছে না বা এক্সাম কবে হবে বা কোনো ঠিক নেই, কিন্তু আমি একটা কথা বলছি, এক্সাম ধরো এখন না হোক, 2026-ই হোক, কিন্তু এক্সাম তো হবে। এটা তো আর বলা ঠিক হবে না যে এর এক্সাম আর কোনোদিনও হবে না, হবে। তো এক্সাম যখন হবে তখন যারা কিন্তু পড়াশোনা থামিয়ে রেখেছো, এটা কিন্তু একটা খুবই বাজে জিনিস। এক্সাম যখন হবে তখন পড়াশোনা করা কিন্তু খুবই জরুরি। সে আজ না হোক কাল না হোক, তোমার পড়াশোনা কিছু করলে তো কিছু ক্ষতি নয়। ঠিক আছে, এইটুকু বুঝতে পারি যে হ্যাঁ, অনেকেই গরিব ঘরের বা মধ্যবিত্ত পরিবারের, যাদের আর কি পরিবারের অবস্থা, আর্থিক অবস্থা খুবই বাজে, হ্যাঁ, তারা কিছু একটা কাজ করে পড়াশোনা করছো। ঠিক আছে, আমি তাদের উদ্দেশ্যে আর কি এই কথাটা বলছি যে তোমরা যা কিছু করো, অ্যাটলিস্ট পার ডে 3 ঘন্টা করে পড়োই এখন থেকে, মিনিমাম 3 ঘন্টা, মিনিমাম 3টা সাবজেক্টে জিকে 1 ঘন্টা, ম্যাথ 1 ঘন্টা এবং রিজনিং 1 ঘন্টা, 1 ঘন্টা আর কি। এই তিনটাতে মিনিমাম 1 ঘন্টা করে টাইম দাও, হলে তোমার সিলেকশনটা কেউ কিন্তু আটকাতে পারবে না। ঠিক আছে, এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা, যেটা আমি আর কি, যেভাবে আমি আর কি এই জবটা পেয়েছি। তো মিনিমাম তুমি যাই কিছু করো, এখন কন্ডিশন কত বাজে, তুমি তো আর এই বাহানাটা পরে বলতে পারবে না যে হ্যাঁ, আমি গরিব ঘরে ছিলাম বলে আমার চাকরি হলো না, আমি দিনভর কাজ করতাম। দেখো, তোমার ওইসব বাহানা কিন্তু কোনো কাজে লাগবে না। তুমি কতই গরিব হও না কেন, তোমাকে পড়তেই হবে এবং পড়লেই তোমার জব হবে, তাছাড়া কোনোভাবেই সম্ভব না। ঠিক আছে, তো মিনিমাম পার ডে 3 ঘন্টা করে, প্রত্যেকটা সাবজেক্ট 1 ঘন্টা করে পড়লে কিন্তু অনেক পড়া হয় বন্ধুরা। তো আমার একটা পার্সোনাল রিকোয়েস্ট, কেউ কিন্তু পড়া না থামিয়ে মিনিমাম 3 ঘন্টা করে পড়ে যাও আর কি, যাদের এই জবটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। দ্বিতীয় কথা হচ্ছে ডিমোটিভেশন, যেটা কিন্তু একটা খুবই বাজে জিনিস। এই ডিমোটিভেশনটা অনেক জোরেই তোমাকে করে ফেলবে আর কি, যে এই হবে না, ও হবে না, পড়ে কী লাভ, ঘুষ হচ্ছে। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো, এক্সাম কিন্তু ঠিক হবেই তো, আর বেশি নেগেটিভ কথায় ধ্যান না দিয়ে যেটা কাজে লাগবে সেই প্রসেস এ তোমাকে চলতে হবে। তো ডিমোটিভেশন না হয়ে মোটিভেট হও, নিজেকে পড়াশোনাতে বিজি রাখো। ঠিক একদিন সব কিছু হবে কিন্তু, আমি বলে দিচ্ছি। আজ না হোক কাল না হোক, একদিন সূর্য উদয় হবেই এবং সেই উদয়ে তুমিও কিন্তু আলোকিত হবে। তো ডিমোটিভেশন থেকে একদম দূরে থাকবে, একদম। এটা কিন্তু জীবনে কোনো সময়ে আনতে দেবে না। না, কেউ তোমাকে কিছুই বলুক, তুমি কিন্তু নিজের যে পড়াশোনা সেটা কিন্তু কন্টিনিউ করে যাবে এবং মোটিভেট নিজেকে রাখবে যে হ্যাঁ, আমি এই চাকরিটা পাবোই, এই চাকরিটা আমার হবেই, এবং নিজেকে সবসময় মোটিভেট রেখে পড়াশোনা করতে বসতে হবে। মিনিমাম বেশি নয়, 3 ঘন্টা বন্ধুরা কন্টিনিউ রেখে যাও, এটা কাজে লাগবে। থার্ড কথা হচ্ছে, দেখো, পুলিশের চাকরিটা তো আর পড়লেই হবে না, হালকা হালকা মাঠেও যেতে হবে, যেহেতু 1.6 কিলোমিটার রানিং আছে। এটাকে ফলো রেখে মিনিমাম তুমি এখন
দৌড়তে না যাও, মিনিমাম মাঠে যাওয়াটা অভ্যাস রাখো, হলে তোমার কিন্তু আর বেশি সমস্যা হবে না। ঠিক আছে, খুবই অল্প সময় বন্ধুরা। হয়তো তোমাদের মনে হচ্ছে যে অনেক দিন এক্সাম হলো না, এখনও এক্সাম হবে না, কিন্তু না, ঠিক সব কিছু প্রসেস চলছে, ধীরে ধীরে এগিয়ে চলছে এবং খুব তাড়াতাড়ি সব কিছু হতে চলেছে। তো দয়া করে যাদের জবটা প্রয়োজন তারা এই তিনটা জিনিস ফলো রাখো, মিনিমাম 3 ঘন্টা পড়াশোনা করো, নিজেকে ডিমোটিভেশন না করে মোটিভেট রাখো। এবং থার্ড হচ্ছে মাঠে যাওয়া, 1.6 কিলোমিটার যেহেতু রানিং আছে সময় হিসাবে, সেই হিসাবে ধীরে ধীরে হালকা হালকা করে দৌড়তে হবে। এই তিনটা রাখলে কিন্তু তোমার জব শিওর আর কি, এই পুলিশ জবটা তোমার একদম শিওর হয়ে যাবে, কি তোমাকে আটকাতে পারবে না, ফলে তুমিও তোমার গায়ে উর্দি লাগাতে পারবে। দেখো আমি মানছি সময় খারাপ চলছে, হয়তো মনে ইমোশনালি ভেঙে পড়েছো, বা হয়তো পরিবারের সাথে ঝগড়া হচ্ছে, নিজের আপনজন মানুষজন ভালো ব্যবহার করছে না, কিন্তু একদিন বন্ধুরা সব কিছুরই সমাপ্ত হবে এবং সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। নিজের উপর ভরসা রাখো এবং যেটাতে করছো সেটাতে বিজি থেকো, দেখবে সব কিছু তোমার জীবনে চেঞ্জ হয়ে যাবে। এবং আমার অভিজ্ঞতা, যখন ভালো দিন তোমার জীবনে থাকনি, খারাপ দিনটাও থাকবে না, আবার ভালো দিন আসবেই। তো এইটুকু বলবো বন্ধুরা, তোমরা নিজের কাজে বিজি থেকো এবং নিজেকে মোটিভেট রেখে মিনিমাম 3 ঘন্টা পড়ে যাও, খুবই কিন্তু তোমার জীবনেই হেল্পফুল হবে। ঠিক আছে বন্ধুরা, তো দেখা হবে নেক্সট ভিডিওতে।